আমাদের রিজিকের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের ইজ্জতের মালিক কে? আল্লাহ যদি কাউকে সম্মান দান করে, আপনারা কি অসম্মানিত করতে পারেন? আল্লাহ যদি কাউকে অসম্মানিত করে, আপনারা কি সম্মান দিতে পারবেন? বিয়াদিকাল খাইর, সব কিছু আল্লাহ পাকের হাতে। তবে এইখানে একটা হাদিস আবার আছে, মা ইউরিদিল্লাহু খাইরান ইফাক্কিহু ফিদ্দিন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার নবীজি মুতাফাকুন আলাইহি না হুজুর, হাদিসটা এই বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে সহিহ হাদিস। নবীজি নিজের মুখের বাণীতে বলছে যে আল্লাহ দানকারী আর আমি রাসূল হইলাম বন্টনকারী। রিজিক আল্লাহ দান করে, রিজিকের সৃষ্টিকর্তা আল্লাহ, এলমের সৃষ্টিকর্তা আল্লাহ, সম্মানের সৃষ্টিকর্তা আল্লাহ, হায়াতের সৃষ্টিকর্তা আল্লাহ। কিন্তু আমার নবীর প্রেম যার অন্তরে আছে, আমার নবী কই আমি রাসূল, তাদেরকে সবকিছু নিজ হাতে বন্টন করে দেই। নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র উরুস মুবারক, গাজিয়া উবাইদিয়া দরবার শরীফ, পীর মুফতি নুরুল মুস্তাফা নকশবন্দি সাহেব, আহলে সুন্নাত ওয়াল জামাত। রে নবীজিকে না দেখিয়া কবর দেশে, আল্লাহ রে নবীজিকে দেশে নিও না, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নবিয়িনা মাওলানা নবিয়িনা শাফি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা। আমরা পাপী গুনাহ, মৌলা ডাকি আপনাই বার, মাফ করে দাও গো আল্লাহ, মাফ আল্লাহ। নূর নবী খুশি লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা। বহু দূরে আমরা কেমনে যাব, দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ রো দেখাও সোনার মদিনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, প্রেম নিয়া শুনেছি হাদিসে দেখি আপনাকে, জীবনের গোনাহ জরে দিয়েন যে দেখা, আপনি মোদের দিয়েন যে দেখা, আপনি মোদের। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
আমারি মরণের নিদান এ থাকি নবী গো আমার সম দেখিব আপনাকে দুই নয়ন ভরে ইয়া রাসূল পড়েন না আল্লাহ ইয়া নবীজির মহব্বতে ভিতরে আসেন অন্ধকার কবরে যখন দিবে আমার থাকি নবী গো আমার কবরে দেখিব আপনাকে দুই নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনারি নূরের ঝলক কবরের অন্ধকার যাবে দিয়েন যে দেখা দয়া করিয়া দিয়েন দয়া ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূল আপনাদের কি অসুবিধা হয় ভালো লাগে শান্তি লাগেনি আপনার আওয়াজ থেকে ওলামায়ে কেরামের আওয়াজটা আমি বেশি পাই কারণ এরা অর্থ বুঝে প্রত্যেকটা নায়েবে রাসূল আল উলামাউ আল আম্বিয়াউ কা বা আল উলামাউ কা আম্বিয়াই বানি ইসরাঈল নবীজি বলছেন আমার উম্মতের আলেমরা মুসা নবীর মতো পাওয়ার থাকবো বনি ইসরাঈল নবীদের মতো পাওয়ার সুবহানাল্লাহ গণ দেখছেন কত মায়ের চেহারা নবীজির ইশক মারহাবা কোন কেউ আপনারা বেজার হইতেছ সুন্নি জামাতের আলেমদের চেহারার দিকে তাকালে মায়া লাগেনি কথা কোন না হ্যাঁ আল্লাহর ওলির প্রত্যেকটা সুন্নি জামাতের আলেমদের চেহারার মধ্যে মায়া লাগার কারণ হইল তারা ওলি আল্লাহর সহবতে ছিলেন কার সহবতে ওলি আল্লাহর সহবতে থাকলে লাভ না লস আপনারা যারা আজকে মাহফিলে বসেন ওলি আল্লাহর দরবারে মাহফিলে আসাতে আপনাদের লাভ না লস ওয়াজ করতাম না আমার আল্লামা জয়নুলাবদিন ফারুকী সাহেব ওনার কাছে আমার অ্যাপ্লিকেশন যদি 10 মিনিট কো তো আমি শুনুম আলহামদুলিল্লাহ কোন এরপরে উনি যদি পারে জানাজান নামাজের পরের দোয়ার দলিলটা একটু দিয়া যাইব নে এমদ আবার শহীদুল্লাহ বাহাদুর সাহেব আই বসবো সুবহানাল্লাহ কোন কেউ ওলি আল্লাহর দরবারে আলে লাভ আসেনি এরা ওয়াজ করবো আমার জখমে ভাই এ মিয়া আরে কথা কইলে শেষ হইতো না তো মৌলানা কাশেম আমাদের এলাকার রত্ন মৌলানা মুফতি শাহী কথা বুঝছেন নি মানুষ উনার লাগে দাঁড়ায় তাহে আমি দেখি ইজ্জত বাড়াইছে কাটা আর জোরে কন কথা বুঝছেন নি আমার আব্বার মহব্বত আইছে সুবহানাল্লাহ কোন ও এখানে আছে মৌলানা খাদিমুল ইসলাম রে আমার বাবারা কইও শরীফুল মুস্তফা কও তবে মুস্তফা কও মুফতি ইয়াকুব আলী সাহেব সারা বাংলাদেশ ওয়াজ করেন কালকা প্রোগ্রাম করছে আগের দিনে প্রোগ্রাম করছে আমি আজকেও প্রোগ্রাম আমি কই না
হুজুর ওয়াদা দালাইছে আগে তো জানি না, গত বছর ওয়াদা। আমি ওয়াদা হ্যাঁ বুঝাইনি না, টেহার চিন্তা করুন তুমি সুবহানাল্লাহ আল্লাহু আকবার। অন বুঝে লাইছে আর টেহার চিন্তা অন যদি না যায় তো কবে টেহা লাগে গেছি গা আই করছে আর কি। মারহাবা গণ। এরা প্রত্যেকজন হাসরের ময়দানে, এরা প্রত্যেকটা আলেম হাসরের ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করার ক্ষমতা রাখে। আর জোরে গণ। ইমান রইল আসল, আকিদা রইল আসল, বিশ্বাস রাখবেন। বলুন তো দেখি ওলি আল্লাহর দরবারে আইলে লাভ আসেনি? আমি যে কথা বলছিলাম ওয়াজ আমি করতাম না, ছোট্ট একটা কথা মনে হয়ে গেছে। একটা সূরা আছে, সূরা কাহাফ। কিও তোমরা আসবা? সূরা কাহাফ। কাহাফ মানে কি? গর্ত। সূরাটার মধ্যে একটা ওয়াজ আছে, আসহাবে কাহাফ। বাদশাহ অর্ডার করছেন যে আমাকে তোমরা খোদা মানতে হবে। আমাকে যদি খোদা মানো তাহলে তোমাদেরকে জিন্দা রাখা হবে। আমাকে যদি কেউ খোদা না মানো তাকে পৃথিবীতে রাখা হবে না, হত্যা করা হবে। বলুন তো দেখি আমাদের সৃষ্টিকর্তাকে? এই কথাটা সুন্দর কইতারেন না? আরেকবার বড় করে কন। আমাদের রিজিকের মালিককে, আমাদের হায়াতের মালিককে, আমাদের ইজ্জতের মালিককে। আল্লাহ যদি কাউকে সম্মান দান করে আপনারা কি অসম্মানিত করতে পারেন? আল্লাহ যদি কাউকে অসম্মানিত করে আপনারা কি সম্মান দিতে পারবেন? বিয়াদিকাল খাইর, সব কিছু আল্লাহ পাকের হাতে। তবে এইখানে একটা হাদিস আবার আছে, মা ইউরিদিল্লাহু খাইরান ইফাক্কিহু ফিদ্দিন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার নবীজি মুতাফাকুন আলাইহি না হুজুর, হাদিসটা এই বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে সহিহ হাদিস। নবীজি নিজের মুখের বাণীতে বলছে যে আল্লাহ দানকারী আর আমি রাসূল হইলাম বন্টনকারী। রিজিক আল্লাহ দান করে, রিজিকের সৃষ্টিকর্তা আল্লাহ, এলমের সৃষ্টিকর্তা আল্লাহ, সম্মানের সৃষ্টিকর্তা আল্লাহ, হায়াতের সৃষ্টিকর্তা আল্লাহ। কিন্তু আমার নবীর প্রেম যার অন্তরে আছে, আমার নবী কই আমি রাসূল, তাদেরকে সবকিছু নিজ হাতে বন্টন করে দেই। নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র উরুস মুবারক, গাজিয়া উবাইদিয়া দরবার শরীফ, পীর মুফতি নুরুল মুস্তাফা নকশবন্দি সাহেব, আহলে সুন্নাত ওয়াল জামাত। মারহাবা কোন। আমাদের এলাকার রত্ন মুফতি শাহিন আলেম হইছে না, আপনারা আলেম হইছেন না, তো এই জন্য আলেমের মর্যাদাটা আপনারা বুঝবেন না। একটা ছেলেরা আলেম বানায় দেখেন তার পিছনে কত মা বাবার শ্রম যায়, কত চোখের পানি ঝরে, কত চোখের পানি মালিকের দরবারে ওনার আব্বা আম্মা ফালাইছে। ক্যাম্পাসারি মদিনাওয়ালার এমনি করে না, মদিনাওয়ালার ডাইরেক্ট দয়া করলে মদিনাওয়ালার কথা আসে। মারহাবা কোন। ছোট্ট একটা কথা আমি কয়ে নাই, ইয়াকুব সাহেব আসেননি? উনি আছে, আচ্ছা যাক, উনি শেষ করবো না। 7 জন আল্লাহর ওলিরে কইছে তোমরা আমার খোদা মানতে হইব। কোন না বাদশাহ, আপনারা যে সৃষ্টি করছে, আপনার বাবাকে যে সৃষ্টি করছে, আপনার দাদাকে যে মৃত্যুদান করছে, তিনি আমাদের খোদা স্রষ্টা। বাদশাহ কই এমন কথা, এমন দুঃসাহস কেউ আমার সামনে কইছে না। সাথে সাথে কেল্লা ফালাই দিই, কিন্তু তোদের চেহারার প্রতি বড় মায়া। তোরা 7 জন যুবকের চেহারার মধ্যে ও তো মায়া গিরি, ও তো মায়া লাগে, তোর লাগে আমার। আমি এমন এক বাদশা কারোর সাথে কম্প্রোমাইজ করি না। অর্ডার
হত্যা করা হয়। সবাই আমাকে খোদা মানে, তোরা 7 জন যুবক মানছত না। তোদের চেহারা দিকে তাকাইয়া বুঝলাম কেমন যেন লাগে রে। যা, 3 দিনের সময় দিলাম। কদিনের সময়? হ্যাঁ বাবা, আয়ো আয়ো। আমার 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 ফুত আতিফুল মুস্তফা, আলহামদুলিল্লাহ কোন দোয়া করেন ইনশাল্লাহ। আমার 2 ছেলে 1 মেয়ে। আমরা 7 ভাই। আমার আব্বার মারহাবা কন। সবার লেগে দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমাদেরকে মদিনাওয়ালার প্রেমিক হিসেবে কবুল করে, মদিনাওয়ালার গোলামিতে আমাদেরকে আজীবন পর্যন্ত রাখে। মারহাবা কন। হ্যাঁ, যে কথাটা কইছিলাম এই কষ্ট হইতেছে। হ্যাঁ, তোদের চেহারার মতো মোর বায়া। যা, 3 দিনের সময় দিলাম। 3 দিনের ভিতরে যদি তোমরা 3 জনে মিল্লা 7 জনে আমারে স্রষ্টা খোদা দাবি করো, মাফ। কিন্তু এরপরে তোমাদেরকে আর ক্ষমা করা হবে না। 7 জন যুবক যদি থাকতে হয় তো খোদা মানতে হইব, আর না থাকলে হত্যা করা হবে। কোরআন শরীফের তাফসীর, 7 জন যুবক বাসার থেকে বাঁচার জন্য তারা দেশ থেকে পলায়ন গ্রহণ করলেন। আল্লাহু আকবার কোন। দেশ পলায়ন গ্রহণ করলেন। আমরা একমাত্র আল্লাহকে স্রষ্টা মানি, আর কাউকে মানি না। আপনারা ঘুমাইন, আমি আপনাদের কোনো ক্ষতি করব না, বরং আপনাদের এই গর্তের উপরে আমি বসে পাহারা দিব, যাতে করে কোনো মুশরিক ব্যক্তি আপনাকে আঘাত করতে না পারে। আমি পাহারা দেওয়ার জন্য আমি কুকুর হাজির। এই জিনিসটা কি কুকুর না বাঘ? এই কথা কোনো দি এগুলো বাঘ বলে ই ওয়াজি হুনতস দুন্ডি। আরে মিয়া, এটা কি কুকুর না বাঘ? কুকুর। কুকুর সমস্ত শরীরে নাপাক, কুকুর সয়া দিল নাপাক। কথা কর না দি। এই কুকুরটা আল্লাহর অলিগণের ভাড়া দে। কি কথা বুঝেননি? ভাড়া দিতেছে। ঘুমারিছে ক বছর? বুঝলা লাইছে কনা। আবার কইন। আমার মনে হয় আমার ভাই আব্দুল হক জজমিয়া ভাই মনে 310 বছরে এক কানে ঘুমাই থাকলে বাচ্চা থাকবো? 1 সপ্তাহ ঘুমাই থাকতে পারবো নি 1 করোড়ে? আরে কথা কন না, ঘুমাই থাকতে পারবো? আল্লাহ কর না। এই 7 জন আল্লাহর ওলি, হেরা যে আমার বন্ধু, হেরা সাহায্য করে আমি স্বয়ং খোদা। আরে জোরে কন না। এই ওলিগণের সাথে কে আছে? আল্লাহ। আরে জোরে কন কে? আল্লাহ। 7 জন আল্লাহর ওলি ঘুমাইবো, অসুবিধা নাই। কিন্তু এই 7 জন আল্লাহর ওলি যে এইভাবে ঘুমাই থাকবো, 1 করোড় ঘুমাই থাকবো, তো অসুবিধা হয়ে যাবো গা। এক ঘুমো তো 300 বছর পার হয়ে যাবো গা, আল্লাহ তো জানা আছে। তখন আমার আল্লাহ পাক এই 7 জন ওলির জন্য এক একজন করে 2 জন ফেরেশতা, 7 জনের জন্য 14 জন ফেরেশতা নিয়োগ। তোমরা চাকরি হইলে হেরা ঘুমাই থাকবো, ঘুমে ডিস্টার্ব করো না। ঘুমের মধ্যে তুমি ই করোটা আর হি করোটা নিবা। 7 জন ফেরেশতা, 14 জন ফেরেশতা, 7 জন ওলির জন্য খেদমত, ঘুমের খেদমত। আমার মনে হয় সুবহানাল্লাহ কর অন্তরান নাই। এখন এই 7 জন আল্লাহর ওলির খেদমত যে করব, কুকুরে ভাড়া দিব। কুকুরটা কিতা করতো আল্লাহ? আল্লাহ কো উলির সাথে চললে আমি হেরে উলি বানাই। উলির সাথে যারা চলে তাদেরকে আমার আল্লাহ পাক দুজুগ দিবে না। উলির সাথে যারা সম্পর্ক রাখে তারা জান্নাতি। এখন আমি তো আল্লাহ উলিদেরকে সাথে পছন্দ, উলিদের চলার জন্য আমি নিজে কোন মা সাদিকিন, আমি নিজে বলছি। এখন তো হেরা সাদিকিন বান্দা, এখন কুকুরটা তো চলে লেছে, এখন কিটা করতাম? কি কুকুরটা না ফাঁক না?
কুকুরের ব্যাপারে আল্লাহ পাক রায় করে 7 জন ফেরেশতার জন্য, যেহেতু 14 জন ফেরেশতা আমি নিয়োগ করছি, এই কুকুরটার জন্য 1 জন ফেরেশতা দিয়ে দিলাম। কুকুর ভাড়া দিব, কুকুরের শখটা সজাগ রাখিস। আরো জোরে কর না। এই মিয়া কুকুর হলো নাফাক, কুকুরের মুখের মধ্যে ভাইরাস, লালার মধ্যে ভাইরাস, কিন্তু এই কুকুরের মধ্যে ফেরেশতা, কুকুরের জন্য আল্লাহ পাক ফেরেশতা নিয়োগ করছে। শুধু আল্লাহ ফেরেশতা নিয়োগ করছেন, আমার আল্লাহ পাক ঘোষণা করলেন পবিত্র কোরআন শরীফে, এই কুকুরটা যে পাহারা দেওয়ার জন্য, উলির গোলামের জন্য সে রাজি হয়ে এসেরা এই 7 জন আল্লাহর উলির পাহারা দিছে। আমি আল্লাহ ঘোষণা করলাম উলি গণের পাহারা দেওয়ার কারণে এই কুকুরটাও জান্নাতি হয়ে গেল। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কুকুরটা কই যাব? জান্নাতে। এখন আলেমরা তো জানেন কোন, যদি এই কুকুরটার নাম কি দা, এ দেখছুনি কইলেছে কিতমির, কিমিরও বলা হয় কিতমির। মারহাবা কোন? এই কুকুরটা বেহেশত যাবে। আমার ওয়াজ শেষ, আমার ওয়াজটা করছি। এই যে লোকগুলি না আলেমরা আছে, এ বাবা দাঁড়াও, দাঁড়াও না তুমি, মুফতি আলী হোসেন ওয়াজ করলে 3 ঘন্টা ওয়াজ করতে পারবো। মারহাবা কোন? এ যাবে দাঁড়াও, আব্দুল্লাহ আবুল হাসান দাঁড়াও, আলেম যারা আছে তবে সবাই দাঁড়াচ্ছেন দেখি। সোহেল মুস্তফা দাঁড়াও, বাবা শরীফ মুস্তফা দাঁড়াও, তহজুল কই? আয়ো আয়ো, আমি তোমাদের ফেরেশতার একটু লাইটিং করুক। কাশিম ভাই একটু দেখি না, আমি একটু দেখেন না, ও স্যারাটা দেখ তো। এই মেয়ে তোর স্যারা দেখলে তো আর খবর কি, তুই আলেম, তুই হারলে এই বেটা তুই তাজ হোসেন যে হারলে কি আলেম নি? না না না, তাজ হোসেন হারুছে গেলে জানি ওই ওয়াজটা হে বুঝে লেছে যে আলেমের সাথে চললে যদি ওলি হয়ে যায়, তা আমি সুবহানাল্লাহ কইতেন না। একটু সবাই দাঁড়ান তো দেখি। মারহাবা কর। আপনাকে দেখিলে একেবারে দুজন হয়ে পরিদিন দেখা দয়া করে দিন। সবাই উম্মতের কান্ডার নবীজি আল্লাহ এখানে বই আছে, এই বইটি কই? এখানে এই বইটা কার কার কাছে আছে? হাত তুলুন তো দেখি, কার কার কাছে হাত তুলে আছে। এই বইটা সবার, আমার যারা আছেন এখানে সবাই 100 টাকা করে নেবেন। মহিলারা যারা আছেন দেখতেছেন, মহিলার কাছে যাও, 100 টাকা করে সবাই জন্য বইটা নেই। আপনারা যারা আছেন সবাই বইটা নিতে হবে, বাধ্যতামূলক। এই বইটার মধ্যে সব কিছু আছে, মিলাদ কেম আমি যা করছি সব আছে এখানে। এইটা রাখো, জাবের রাখো, আর একজন রাখো। মারহাবা কোন? আমাদের আজকের প্রধান আকর্ষণ আল্লামা শহীদুল্লাহ বাহাদুর শাহ হুজুর এই ইতিমধ্যেই আমাদের দরবারে উপস্থিত হয়েছেন। ওনার পূর্বে এই জানাজান নামাজ সম্পর্কে একটা এই অল্প কিছুক্ষণ আলোচনা করবেন, আর ওনার জবান দিয়ে কোরআন তেলাওয়াত শুনবো। আমরা রাজি আছেননি? আর জোরে কর না। চুপ করে শুনেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমি আসি ইনশাল্লাহ। ইয়াকুব সাহেব দোয়া করবে সকলের জন্য। এখন আপনাদের সম্মুখে মূল্যবান থাকতে পেশ করবেন সমুদ্র কণ্ঠের অধিকারী, যিনি আমাদের দরবারে কয়েকবার